ঘরের সোফার মধ্যে পড়েছিল নাজমা আলমের মরদেহ। ঘরের গৃহকর্মী দরজা খুলেই যখন এরকম একটি দৃশ্য দেখে তখন আশেপাশের লোকজনকে জানায়, আর সবাই তখন মুখে তালা দিয়েছিল। তবে মসজিদের সেই মুয়াজ্জিন চিৎকার করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে এবং এটার বিচারও চায়। তার সেই বিচারের দাবি দেখে এলাকার সবাই সাহসের সাথে এগিয়ে আসে সেই মুয়াজ্জিনের পিছনে। একটু চিন্তা করেন, এলাকার সকল মানুষ চুপ করেছিল আর সেই মসজিদের মুয়াজ্জিন বিচার চাইছে, কারণ হুজুরদের ধারা এটা সম্ভব। তাই আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দেন। আপনার শেয়ারের পরেই ঘটে গিয়েছে আরো কিছু ঘটনা, যেটা শুনলে এখন আপনার শরীরটা শিউরে উঠতে পারে। ঘটনা ঘটার 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তার পরবর্তীতে পুলিশি তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনাদের শরীর শিউরে উঠতে পারে। কারণ সেই মসজিদের মুয়াজ্জিনই নাকি সেই নাজমা আলমের কাছে টাকা পেতেন, আর সেই টাকা চাওয়ার পর যখন দিতে পারেন নাই তখন হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মম ভাবে সেই নাজমা আলমকে দুনিয়া থেকে সরিয়ে দেয় সেই মসজিদের মুয়াজ্জিন নিজেই। আবার পরবর্তীতে লাইভে এসে বিচারও চাইলেন। পুলিশি তদন্তে এই সকল কথা যখন বেরিয়ে আসে তখন আদালতে গিয়ে জবানবন্দি দিয়ে তিনি নিজেই আবার সবকিছু স্বীকারও করে নিয়েছেন। একজন মসজিদের মুয়াজ্জিন কতটুকু নিকৃষ্ট হতে পারে চিন্তা করে দেখেন। এইভাবে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন। তবে আজ শুধু সেই মসজিদের মুয়াজ্জিনকে দিয়ে আপনি বাংলাদেশের সকল মুয়াজ্জিনকে দোষারোপ করতে পারেন না, কারণ ভালোর মাঝখানে খারাপ তো থাকবেই। আর সেই খারাপটা টাকা ধার দিয়েছিল নাজমা আলমকে। হয়তোবা দীর্ঘদিন ধরেই টাকা চাইছিলেন, তবে সেই টাকা দিতে পারছিলেন না। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি এরকম একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন, একজন মানুষের জীবন কেড়ে নেন। সেই নাজমা আলমের স্বামী সেদিন তার কাজে গিয়েছিল একটু বাইরে, আর সেই সুযোগেই মসজিদের মুয়াজ্জিন ঢুকে পড়ে তার বাসায়। এখন তদন্তে হয়তোবা আরো কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। অনেকেই দাবি করছে সেই মুয়াজ্জিন নাকি সেই নারীটাকে আগে ভোগ করেছে, পরবর্তীতে তাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। হতে পারে এরকমও কোনো তথ্য বেরিয়ে আসবে ময়না তদন্তের রিপোর্টের পরে। যদি এরকম কোনো তথ্য বেরিয়ে আসে তাহলে আমি বলবো বাংলাদেশ সরকারকে যথাসম্ভব দ্রুত সেই মুয়াজ্জিনের সর্বোচ্চ শাস্তি যেন কার্যকর করা হয়। আদারওয়াইজ এই যে টুপি পাঞ্জাবি পরে মুখের মধ্যে বড় বড় দাড়ি রেখে সুন্নতি লেবাস ধারণ করে এরা একের পর এক দুর্ঘটনা ঘটাবে, আর সেটার দায় গিয়ে পড়বে আমাদের বাংলাদেশের প্রকৃত আলেম মাওলানার বিরুদ্ধে। এদের কারণেই আজ হুজুরদের বদনাম হচ্ছে। এরকম একটি নিকৃষ্ট ঘটনা ঘটে গিয়েছে টাঙ্গাইল জেলায়। তাই টাঙ্গাইলবাসীকে আমি বলবো ভিডিওটি আপনারা নিজেরাই শেয়ার করে দেন। সেই মুয়াজ্জিন যদি এই ধরনের কোনো কাজ করে থাকে তাহলে অবশ্যই তার শাস্তি যেন নিশ্চিত করা হয়। আপনার একটি শেয়ার হয়তোবা নাজমা আলমকে ন্যায় বিচার ফিরিয়ে দিতে পারে। মৃত্যুর পরে তার আত্মা অন্ততপক্ষে শান্তি পাবে। যারা এখন সেই মুয়াজ্জিনের পক্ষ নিতে আসবেন তাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, যেই ঘরে সেই মুয়াজ্জিন ঢুকেছিল সেই ঘরে রয়েছে সিসিটিভি, আর সেই সিসিটিভি ফুটেজের মধ্যে সকল আলামতি রয়েছিল। তবে সেই মুয়াজ্জিন হাতুড়ি দিয়ে সেই সিসিটিভি ফুটেজগুলোকে ধ্বংস করে দিয়েছে, মানে মেমোরি কার্ডটাকে হাতুড় দিয়ে ভেঙে দিছে। এখন আর কোনো আলামত নেই। আলামত মোছার পরেও চিহ্নিত হয়ে গিয়েছে সেই মুয়াজ্জিন। মানে আপনি অপরাধ করে পার পাবেন না, সত্য কোনোদিন মাটি চাপা থাকে না, সত্য একদিন বেরিয়ে আসে, সেটার বাস্তব প্রমাণ পেয়েছেন। তাই কোনো দুর্ঘটনা অপকর্ম ঘটানোর আগে এটা একটু চিন্তা করেন। আপনি আজকে যেটা ঘটাচ্ছেন আগামীকাল সেটা প্রকাশ পাবে, এরপর আপনার কি হবে? প্রতিদিনের এই ধরনের ঘটনার তথ্য জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছে মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে আপনাদের সামনে উন্মোচন করার দায়িত্ব নিব আমরা ইনশাআল্লাহ। নিউজ কি, সত্যের সংগ্রাম।